सभा चल रहा, ये सिर्फ जातीय कांग्रेस का काम नहीं है। देश का एक एक आदमी आज सड़कों पर है। गुजरात का हाई कोर्ट का बार एसोसिएशन ने ऐलान किया है कि अमित शाह को लगातार 3 दिन माफी मांगना होगा। जातीय कांग्रेस तो एक दिन बोल रहा, मगर देश का कोने कोने से ये आवाज उठ रहा है कि अमित शाह को लगातार 3 दिन माफी मांगना होगा। देश में जमहूरियत के साथ खिलवाड़ नहीं चलेगा और नहीं सहेगा ये जुल्म हिंदुस्तान। यही आवाज आज हम लोग आसनसोल नॉर्थ ब्लॉक साउथ ब्लॉक के तरफ से आज हम लोग अमित शाह का पुतला दहन किए पूरे हिंदू रीति रिवाज के साथ। साथ ही साथ हम लोग साथ में ब्राह्मण को भी लाए थे, शंकु भाई को, ठाकुर को भी लाए थे। जिस तरीके से हिंदूवादी के ये जो हिंदू रीति रिवाज के तरफ से जो दहन किया जाता है, आज हम लोग अमित शाह को हम लोग पूरे रीति रिवाज के साथ आज दहन किए हैं। आप लोग देख रहे हैं आसनसोल के जी रोड पर एक शमशान बनाया गया, उस शमशान में हम लोग उसको जलाया गया। मेरा नाम एस एम मुस्तफा। দেখুন, এটা গত 3 দিন ধরে সারা দেশে চলছে। অমিত শাহ যেভাবে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরজির প্রতি কুরুচিকর মন্তব্য করেছে, সেটা আমরা যারা সংবিধান মেনে চলি, যারা বাবা সাহেবকে মনে করি যে এই দেশের প্রকৃত পিছিয়ে পড়া মানুষের, গরিব, এসসি এসটি ওবিসি মাইনরিটি সমস্ত শ্রেণীর যারা পিছিয়ে পড়া সমাজের মানুষ, তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য যিনি আমাদেরকে সংবিধান দিয়ে গেছে, আজকে সেই মানুষটার প্রতি কুরুচিকর মন্তব্য অমিত শাহ করছে। এবং এটা ওদের নতুন নয়, এটা ওদের নতুন নয়। আজকে ওদের জন্যই দেশে উঁচু নিচু জাতি বিবাদ ধর্ম বর্ণ লেগে আছে। মানুষের রুজি রুটি নিয়ে কথা বলছে না, মানুষের শিক্ষা মানুষের খাবার নিয়ে কথা বলছে না। বিজেপি খালি এইভাবে মানুষকে বিভ্রান্ত করে রাখে। আমরা অবিলম্বে অমিত শাহের পদত্যাগ চাই এবং অমিত শাহকে ক্ষমা চাইতে হবে। যতক্ষণ না ক্ষমা চাইবে দেশের সামনে এবং যতক্ষণ না নরেন্দ্র মোদী অমিত শাহের পদত্যাগপত্র নেবে, এই লড়াই আন্দোলন চলবে। কারণ পার্লামেন্টের দরজায় দাঁড়িয়ে কংগ্রেস সাংসদদেরকে ধাক্কা মেরে নিজেরা নিজেদের নাটক করছে। দুপুর 2টোয় ছোটপটি, রাত 8টায় পুরো মাথামর্তি প্যান্ডেল বেঁধে দেখাতে চাইছে রাহুল গান্ধীজি আমাদের নেতাকে ফাঁসাতে চাইছে এবং তার সাথে সাথে শ্লীলতাহানির মতো অভিযোগ আনার চেষ্টা করছে। এরও প্রতিবাদে আমাদের এই প্রতিবাদ চলবে। আমার নাম প্রসেনজিৎ কুইতন্ডি, পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক। ডক্টর বি আম্বেদকরের ইস্যুতে অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে আসানসোলে অভিনব বিক্ষোভ দেখালো কংগ্রেস। এদিন অমিত শাহের কুশপুত্তলিকা নিয়ে শবযাত্রা বের করে আসানসোলের হটন রোডে মোড়ে পৌঁছয়। এরপর অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখায় কংগ্রেস কর্মীরা। বিরুদ্ধে আজকে দেশে যারা আমরা সংবিধান মেনে চলি, যারা সংবিধানকে ভালোবাসি, আমরা অমিত শাহকে একটা কথাই বলতে চাই যে অবিলম্বে অমিত শাহকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে হবে। অবিলম্বে অমিত শাহকে ক্ষমা চাইতে হবে। তার নিচে আমরা চুপ করবো না। অমিত শাহকে মন্ত্রিত্ব পদে রেখে যদি নরেন্দ্র মোদী মনে করে আমাদের আওয়াজকে দাবি দেওয়া হবে, আমরা ডাকবো না। রাহুল গান্ধীজিকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে যদি মনে করে কংগ্রেসের গলা বন্ধ করে দেওয়া যাবে, নরেন্দ্র মোদী মূর্খের সঙ্গে বাস করছে। আমি অনুরোধ করছি আরখানে যারা উপস্থিত আছে